জয় গুরু। আমরা দেখবেন এই যে পুজো নিয়ে বিভিন্ন রকম কথা জানার চেষ্টা করি, তা এবারে যে কোনো ধরনেরই পুজো হোক না কেন, বিশেষত ঠাকুরকে জীবনে ধরার পর দেখবেন আমরা অনেকেই অনেক রকম জিনিস জানতে চাই, সব ক্ষেত্রেই জানতে চাই। যে কোনো ক্ষেত্রে যখন আমরা বলতে পারেন একটা কোনো বিষয়ে জিজ্ঞাসা আসে, তখন আমরা সেই বিষয় সম্বন্ধে জানার আগ্রহী হয়ে উঠি। ঠিক একই রকমভাবেই যখন আমি ঠাকুরকে জীবনে ধরে চললাম, তখন এইবারে মনে আসবে পুজো তাহলে কেমন করে ঠাকুর করতে বলেছেন, কিংবা এই পুজো কিভাবে করলে তা বাস্তবে যে সফলতা নিয়ে আসতে পারে আমার জীবনে। আমরা এই যে পুজোর কথা ভেবে থাকি, বাস্তবে একটা কথা যদি চিন্তা করা যায়, দেখবেন এই যে আমরা বারবার এই পুজো কথা বলছি না, পুজো বা পূজা যাই হোক না কেন, এর মধ্যে একটা পূরণ স্বভাব লুকিয়ে আছে। অর্থাৎ পূরণ করার একটা স্বভাব, মিন্স ফুলফিল। সেই ফুলফিলমেন্টের একটা ব্যাপার কিন্তু এই পুজোর মধ্যে আছে। এবারে তা যেরকমভাবেই হোক তা কিন্তু থাকবেই। দেখবেন পুজো এবারে বিভিন্ন রকমভাবে করা যায়, বিভিন্ন রকমভাবে পুজো হয়, অনেক রকমভাবে। যেমন ধরেন কোনো একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছা নিয়ে কোনো একটা হয়তো বলতে পারেন এমন একটা স্বার্থ আছে যেটা নিয়ে আমি পুজো করতে চাইলাম। তার মানে কি? তার মানে সে একটা পূরণ প্রবণতা, অর্থাৎ একটা টেন্ডেন্সি আছে কি না সেই ফুলফিলমেন্টের। সেটা যেমন একটা গেল। দ্বিতীয়ত আবার কি না, পুজো যেমন হয়তো সকালবেলা যেমন আমরা পুজো করে থাকি, ঠাকুরের সামনে বলতে পারেন ধূপকাঠি প্রদীপ ইত্যাদি জ্বালিয়ে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে পূজা করি, এটা যেমন একটা পূজা গেল। তো এইরকম বহু রকমভাবেই পুজো হয়। তা আলটিমেটলি প্রত্যেকটা পুজোরই কিন্তু এই একটা কমন পয়েন্ট আছে, তা ছিল এই পূরণ স্বভাব, পূরণ করার একটা ব্যাপার। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে ঠাকুর কি বলছেন এই পুজো নিয়ে, ঠাকুর কোন ধরনের পুজো বাস্তবে করতে বলছেন, অর্থাৎ কোনটা তিনি জোর দিচ্ছেন যে করার জন্য। এগুলোরও তো প্রয়োজন আছে, অর্থাৎ দেখতে হবে এই যে একটা ইচ্ছা নিয়ে কোনো একটা স্বার্থ নিয়ে যে একটা পুজো করা, এটা কতটা আমার সত্তার ক্ষেত্রে, আমার সাথে পাড়া প্রতিবেশী সবার জন্যই, সেই সত্তার জন্য তা কতটা মঙ্গলপ্রদ যে আমি সেই ইচ্ছাটা নিয়ে যে করছি সেটা লক্ষ্য রাখা দরকার। না হলে যেমন তেমন ইচ্ছা নিয়ে যেমন তেমন স্বার্থকে নিয়ে কিন্তু পুজো করা কখনোই ঠিক না। সেক্ষেত্রে কিন্তু পুজোরই যেমন একটা বলতে পারেন আমরা ঠিকঠাকভাবে তো করা হয়েই ওঠে না, দ্বিতীয়ত পুজোর যে গুরুত্বটা বা তার যে ইম্পর্টেন্সটা, সেক্ষেত্রে সেটা কিন্তু কেটে যায়, সে ভাবটা আর থাকে না। হয়তো দেখা যাবে পুজো করছি, পুজো করার সময় যাকে আমি পুজো করার চেষ্টা করছি বা বলতে পারেন যাকে আমি সামনে রেখে আমি পুজো করছি, তার দিকে আমার মন নেই, আমার মন থাকবে আমার স্বার্থের দিকে। তাহলে সেই রকম পুজোটা কি এবারে সম্ভব যে তা আমার সফলতা এনে দিতে পারে? আমি তো তাকে ভালোবেসে পুজো করিনি, আমি আমার স্বার্থকে ভালোবেসে পুজো করেছি, তাই নয় কি? যেই আমার স্বার্থ পরিপূরণ হয়ে গেল, ব্যাস, হয়তো দেখা যাবে তাকে ভুলে গেলাম, আর হয়তো দেখা যাবে পুজো করলাম না, আর হয়তো মনোযোগ দিলাম না, এরকমই একটা কিছু হবে, বিভিন্ন রকম জিনিস হতে পারে। তো আলটিমেটলি সব কিছুতেই আমি আমার স্বার্থটাকে আগে কি করছি না স্থান দিচ্ছি, তাকে আমি আমার জীবনে আগে কিন্তু স্থান দিতে পারিনি, তাই নয় কি? ঠিক এই কারণেই শ্রী শ্রী ঠাকুর যে জিনিসটা বলছেন তা হচ্ছিল পুজো এমনভাবেই করা চাই যে পূজার ভিতর দিয়ে মানুষের সত্তার যা বলতে পারেন
পোষণ দিতে পারে, সত্তাটাকে, সেই অস্তিত্বটাকে ধরে রাখার জন্য যা পোষণ দেয়, সেই রকমভাবে কিন্তু পুজোটা হওয়া চাই। দেখবেন আমরা চরণ পূজার কথা বলে থাকি, তাই না? তার চরণ পূজা করা দরকার। তো একবার ঠাকুরের কাছে এই পূজা নিয়ে বিভিন্ন রকম কথা আলোচনা করা হচ্ছে। তখন শ্রী শ্রী ঠাকুর এই পূজা নিয়ে তখন বলছেন যে এই চরণ পূজার ভিতর কি আছে জানেন? চরণ কথার মধ্যে আছে চলন। আমরা এই যে চরণ পূজার কথা বলি, চরণ মানে কি? চরণ মানে আমরা জানি সবাই যে পা। তাহলে এইবারে চরণ পূজা, তাহলে চরণ পূজার ভিতর কি আছে? ঠাকুর বলছেন চরণ পূজার মধ্যে আছে চলন পূজা। মিন্স আমি এমনভাবেই যেন তাকে পুজি যেন আমার চলনাটা তিনি যেমনটা চেয়েছেন যেন সেই রকম মাফিক হয়ে ওঠে, সেই রকমভাবে যেন তা হয়ে ওঠে। না হলে ওই বলতে পারেন শুধু তার ফটোর সামনে ফুল দিয়ে দিলাম, ধূপকাঠি বুলিয়ে দিলাম, প্রদীপ জ্বালিয়ে বসিয়ে দিলাম, সেই পূজাটা কিন্তু আমার জীবনটাকে সম্পূর্ণরূপে কিন্তু বদলে দিতে পারবে না। কিভাবে পারবে? নিজেরই ভাবা যাক না। আমি তো বলছি যে আমি বর্তমানে বিজ্ঞানের যুগে বসবাস করি, সায়েন্সের বলতে পারেন এরা এটা, অথচ আমি একটা অযৌক্তিক কথা বলবো? সেই কারণেই ঠাকুর বলছেন এই চরণ পূজার মধ্যে সেই চলন পূজাটা লুকিয়ে আছে। অর্থাৎ তার চরণটাকে যেন আমি এমনভাবেই পুজি, পূজা কথার ভিতরে আমার কি করা হয়? আমি তো বাস্তবে তাকে পুঁজি বলেই তো সেই পূজাটা সার্থক হচ্ছে। তাহলে এবারে সেই পূজাটা কেমন হওয়া চাই? ঠাকুর বলছেন সেই পূজাটা হওয়া চাই তোমার চলনাটা যাতে আরও জীবনটাকে বৃদ্ধিপ্রাপ্ত করে তোলে, সেই রকম মাফিক সেইভাবে পূজাটা হওয়া চাই। দিলে সেই চরণ পূজাও কিন্তু সার্থক হয়, তাই না? দেখবেন আমরা কি বলি না, তিনি যেমনভাবে চলতে বলেছেন, তিনি যেমনভাবে চলছেন সেই রকমভাবে চলতে শিখতে হয়, সেই রকমভাবে চলা দরকার। তিনি যেমনটা বলছেন, বিশেষ করে তার বলার দিকে। তার কারণ তার প্রত্যেকটা করা হয়তো আমি হুবহু করে উঠতে পারবো না, তার কারণ তিনি সাধারণ হয়েও কিন্তু এক অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে থাকেন। তাই কিছু কিছু ব্যক্তি বিশেষের ক্ষেত্রে তিনি এমনই কিছু আচরণ করেন, এমনভাবেই তিনি নিজেকে প্রকাশ করেন যেগুলি বলতে পারেন সাধারণের মতন হয় না। তাই সেই দিক দিয়ে লক্ষ্য রাখতে গেলে যদি আমি তার হুবহু, যদি আমি তিনি যেমন চলছেন যদি আমি সেই রকমভাবে করতে চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে বিপদ। তাই হুবহু একেবারে কোথায় হওয়া যায়? যেখানে হচ্ছিল তার বলা আছে যে এই রকমভাবে করতে হবে, সেইটা কিন্তু পালন করা চাই। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এই কথাটা বলেছিলেন যে তিনি যেমনভাবে করতে বলেছেন সেই রকমভাবে করা দরকার। তিনি যা বলেন তাই করো, তিনি যা করেন তা হুবহু কিন্তু করতে যেও না। কথাটা একবার শ্রী শ্রী দাদা বলেছিলেন। তাই আমাদের এই পূজাও যেন এমনই হয়ে ওঠে যাতে এই পূজার মধ্য দিয়ে আমার চলনাটা যেন জীবনটাকে আরও বাড়িয়ে তোলে। আর শুধু তা আমার জীবনকেই না, প্রত্যেকের জীবনকেই যেন তা বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাই এইবারে এই চলন পূজার মধ্যে কি কি আসবে, তাই না? এই চলন পূজার মধ্যে আসবে হচ্ছে হলো ঠাকুরের যে কথাগুলি বলা আছে একদম ওইগুলোই, যেমন নাম ধ্যান করা, সদাচার পালন করা। অর্থাৎ বলতে পারেন সদাচার মানে কি বিভিন্ন রকমভাবে, শুধু এক প্রকার সদাচার বলতে আমরা অনেকে আবার যদি বুঝি যে শুধু শারীরিক দিক দিয়ে, তা কিন্তু মোটেই না। যেমন শারীরিক তেমন মানসিক, তেমন আধ্যাত্মিক, তেমন সামাজিক, সব কিছুই। একবার
পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন বলছেন, তখন আমি তার কাছে বসে আছি, তখন আমি শুনছি তিনি বিভিন্ন কথা সে সময় বলছিলেন। তার ভিতরে একটা জায়গায় তিনি বললেন যে একটা মানুষকে সম্পূর্ণ সুস্থ কখন বলা যায় না, যখন সে শারীরিক দিক দিয়ে, মানসিকভাবে, সামাজিকভাবে আর আধ্যাত্মিকভাবে এই 4 রকমভাবে যখন সে সুস্থ, যখন সে সদাচারটাকে পালন করছে, তখনই কিন্তু তাকে বলা যাবে সে সম্পূর্ণরূপে একটা সুস্থ জীবনযাপন করছে। আর এই প্রত্যেকটা সদাচার কিন্তু একে অপরের সাথে যুক্ত। যেমন শারীরিক তার সাথে যেমন কানেক্টেড আছে, যেমন মানসিক তেমন হচ্ছে হলো আধ্যাত্মিক, তেমন হচ্ছে হলো সামাজিক। যেমন এই যে শরীর, দেখবেন আমরা কি বলি, মন ভালো না থাকলে শরীর ভালো থাকতে পারবে না, তার একটা এফেক্ট পড়ে সূক্ষ্মভাবে হলেও। দেখেন কিভাবে কানেক্টেড। সামাজিক, আমার শরীর যদি ঠিক না থাকে আমি সমাজের কোনো কাজ করতে পারবো না, আনইজি ফিল হবে, কিংবা হয়তো দেখা যাবে টায়ার্ড ফিল হবে, কিংবা নিজেকে উইক লাগবে, বিভিন্ন রকম কারণ থাকতে পারে। আলটিমেটলি তাহলে এই শরীরের সাথে সমাজেরও একটা কানেকশন আছে। শারীরিক সদাচারের সাথে আধ্যাত্মিক সদাচারের কীভাবে সম্পর্ক না, তার কারণ আধ্যাত্মিকতাটা কোনো বাইরের জগতের জিনিস না যে থাকবে না। আধ্যাত্মিকতাটা বাস্তবে এক একটা মানুষই কিন্তু তার আচরণে ফুটিয়ে তোলে। অর্থাৎ সেই বলতে পারেন স্পিরিচুয়ালিটি, যেটাকে আমি বলছি আধ্যাত্মিকতা, ঠাকুর কি বললেন না, যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে তোলে, অর্থাৎ সেই কজ, সেই রিজন কি, সেই জিনিসটার পিছনে যখন একটা মানুষ চিন্তা করছে, ঠাকুর বলছেন ওটাই হচ্ছিল আধ্যাত্মিকতা, তাছাড়া আর কি, তাই না? তাই সেই ভাব ও কর্ম যখন মানুষকে কারণমুখী করছে, ঠাকুর বলছেন সেটাই হচ্ছিল আধ্যাত্মিকতা। তাহলে এবার আমার শরীরটাই যদি না ঠিক থাকলো, আমার শারীরিক সদাচারটা সেটাই আমি যদি না পালন করলাম, তাহলে আমার আধ্যাত্মিক সদাচারটা কি বলতে পারেন আমি রক্ষা করতে পারবো? অর্থাৎ সেই স্পিরিচুয়ালিটি যেটা আমি বলছি সেটাকে কি আমি আমার জীবনে ফুটিয়ে তুলতে পারবো তো না। শরীরটা যদি না ঠিক থাকে, কোন দিক দিয়ে সেই ভাব আসবে আর কোন দিক দিয়ে আমার কর্ম হবে, আর সেই দুটো যদি না হয় তাহলে কারণটা কোন দিক দিয়ে আমার মাথায় আসবে, যে আমি একটা কারণের পিছনে দৌড়াবো, যে হ্যাঁ এটা কেন হলো, ওটা কেন হলো। তখন আমার মন তো পড়ে থাকবে আমার শরীরের দিকে নজর রেখে, যে শরীরটা ভাল লাগছে না, শরীর ঠিক থাকছে না, এইসবই ভাববে। তো এইটা তো জাস্ট একটা উদাহরণ আমরা শুনলাম। তো এইরকমই প্রত্যেকটা জিনিস কিন্তু একে অপরের সাথে যুক্ত, এই কথাটা সেদিন আচার্যদেব বলছিলেন। তাই এই সব কিছুই বলতে পারেন সেই একে কেন্দ্রায়িত হয়ে যখন উঠবে, তখনই না একটা ব্যালেন্সড ওয়েতে তা চলতে পারবে। যে কোনো জিনিস হোক না কেন, একটা যদি একেবারে উপরে উঠে যায় আর একটা যদি একেবারে নিচে নেমে যায়, তাহলে তো ওটা আনব্যালেন্সড হয়ে গেল, তাই না? যদি আমরা দোকানে যাই, দেখবেন মুদিখানা দোকান কিংবা যে কোনো একটা দোকানে যেখানে ওই দাড়িপাল্লা থাকে, এখন তো সব মেশিন বেরিয়ে গেছে, সেই দাড়িপাল্লায় দেখবেন একটা সাইডে কি করা হয় না, যে জিনিসটা গ্রাহক কিনছে সেটা দেওয়া হয়, যে কোনো একটা জিনিস। আরেকটা বলতে পারেন তার উল্টো দিকে যে এটা থাকে, তাতে কি না, যেটাকে আমরা বলতে পারেন বাটখারা বলি, ওইটা রাখা হয়, যাতে কি হয় না এটার আর জিনিসটার যাতে সমান হচ্ছে কি না সেটা দেখার জন্য। এবার সেটা কীভাবে বোঝা হয়, ওপরে সেই দাড়িপাল্লা দুটোর মাঝখানটা একটা জায়গায় দেখবেন একটা কাঁটা থাকে, সেই কাঁটাটা যখন একটা মিডিল পজিশন নেয়, তখনই বোঝা যায় যে এটা কতটা সেই সেন্টারে এসে দাঁড়িয়েছে, সেখান থেকে বোঝা যায়। তাই আমার জীবনেও সেই সেন্টারটা থাকা চাই, সে কেন্দ্র থাকা চাই, তাই নয় কি? সে কেন্দ্র থাকলে এই সব কিছু আপনা থেকেই কিন্তু বলতে পারেন অ্যাডজাস্ট হয়ে উঠবে। আর আচার্যদেব এই যে কথাটা বলেছিলেন, এই কথাটা কিন্তু তার বলা না, তিনি বলেছিলেন কিভাবে না, দেখবেন এই কথাটা বাস্তবে হুয়ের বলা। হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমরা তো অনেকেই জানি। সেটাই আচার্যদেব সেদিন বলেছিলেন
যে হুয়ের মতে, অর্থাৎ হু যেটাকে বলতে চায় তা ছিল এইটা, এই শারীরিক, মানসিক, বলতে পারেন সামাজিক, এইগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সে মানুষটা কিভাবে সম্পূর্ণরূপে সুস্থ হবে। তাই এই যে আমি পূজার কথাও বলছি, সেই পূজাও ঠিক ওই রকমই। যেমন এই যজন, যাজন, নাম ধ্যান, ইষ্টভৃতি, সদাচার পালন, আরও অনেক কিছুই আছে। যারা যারা স্বস্তিনিব্রত গ্রহণ করেছেন, যে যতটা হয়ে উঠবে তার কাছে কিন্তু ততটাই এটা কিন্তু সার্থকতা পায়। তাই সেই পূজা করাও তখনই বাস্তবে সফলতা নিয়ে আসবে যখন সেই পূজা আমার চলনাটাকে পরিবর্তন করবে, আমার চলনাটাকে পরিবর্তন করে তা আরও বৃদ্ধিমুখর করে তুলবে। না হলে পূজ্যপাদ অবিন্দা কী বললেন যে পরীক্ষার আগে, জীবনে কোনো দিন কিছু পড়লাম না, পরীক্ষার আগে যে জিনিসটা আমি পারবো না সেটাকে ফটোটা টাঙিয়ে দিয়ে সামনে ধূপকাঠি বুলোলে পরীক্ষার হলে কি সেটা নামিয়ে দিয়ে আসতে পারবো? সম্ভব তো না। ঠিক এই জিনিসও তাই নয় কি? তাই এগুলো আমাদের চিন্তা করা দরকার, ভাবা দরকার। ঠাকুর কিভাবে প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা করেছেন, তিনি কিভাবে বলতে চাইছেন, আর তার এই ব্যাখ্যা কিসের জন্য, তার এই এত কিছু বলা কিসের জন্য? যাতে আমার জীবনটা, আমার চলনটা যাতে বাস্তবে ঠিক হয়, যেন আমি সেই অযৌক্তিক বা বলতে পারেন কোনো একটা এমন জিনিসে না পড়ে যাই, এমন ফাঁদে না পড়ি যাতে আমি হারিয়ে যাই। আমি যাতে না পড়ি, তাই তিনি সেটা চাইছেন। তিনি তো পরম পিতা, তিনি চাইবেন না আর কে চাইবে? তার ভালোবাসা যে আমার প্রতি কতটা, তা কোনো দিন মাপা যায় না। আমি কি তাকে ভালোবাসছি, একটু কিছু হলেই বলছি আমি তোমাকে এত ডাকলাম, আমি তোমার এত ইয়ে করি, আর তুমি এটা করলে না, তুমি এখানে সাই দিলে না। তখন কি হলো না, যেই আমার স্বার্থটাই হলো, তখনই আমি তাকে এবারে ভুলতে শুরু করলাম, তার উপরে একটা অবিশ্বাস সৃষ্টি হলো। দেখবেন সত্যানুসরণে ঠাকুর এইসব নিয়ে কত কথা লিখেছেন, সেই বাণীগুলো বোঝা দরকার। ঠাকুরের যে বিভিন্ন কথা আছে সেগুলি জানা দরকার, যেমনভাবে হোক না কেন জানতে পারলে হলো, আর জেনে চরিত্রগত করা, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।